আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। অ্যাজ ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই ভিডিও বাংলাদেশ থেকে চলে আসার কিছুদিন আগের। আমি তখন মাদের বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই দেখি বড় আপা ছাদে ঝুড়ি পিঠা দিচ্ছে। আমাদের অঞ্চলে এই পিঠাকে ঝুড়ি পিঠা বলে, আর এটি একটি ঐতিহ্যবাহী পিঠা। প্রায় আমাদের এই পিঠা দেয়া হয়। দেখুন কিভাবে এই ঝুড়ি পিঠা দেয়া হচ্ছে। টিনের কৌটাতে ঘষে ঘষে দেয়া হচ্ছে, আর টিনের কৌটা পেরেক দিয়ে সুন্দর করে ছিদ্র করে নেওয়া। ঝুড়ি পিঠা বানাতে আলো চাল লাগে। আমরা এখানে আলো চাল, লবণ আর কালো জিরা ব্যবহার করেছি। ভাতের মতন সেদ্ধ করে নিতে হয়। আর এখানে আহনা বসে আছে। আর দেখুন আমাদের আম গাছে কত সুন্দর আমের বোল এসেছে। খুবই আস্তে আস্তে আলতো করে ঘষে এই পিঠা বানাতে হয়। আলু চাল ভাতের মতন করে সেদ্ধ করে নিলেই হবে। বসা ভাত যেমন রান্না করে ঠিক তেমনই। এখানে কোনো কালার ব্যবহার করা হয়নি। আর যেটা কালার ব্যবহার করা হয়েছে সেটি মূলত ফ্রুট কালার। কোনো ক্ষতি হবে না আশা করা যাচ্ছে। আপনারা চাইলে কোনো কালার নাও ব্যবহার করতে পারেন। চলুন আমাদের বাড়ির ছাদের থেকে দেখি নিচেটা কেমন লাগে। লিচু গাছের সামনের বাড়িটা আমাদের, লিচু গাছটা আমাদের ভিতরে। আর এই যে আম গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমার বড় আপাদের বাড়ি। আর বড় আপাদের বাড়িতেও আছে অনেক রকমের গাছ, কিন্তু এই বছর খুব ভালো আমের বোল আসেনি। এই গাছে প্রচুর পরিমাণে বোল আসে, কিন্তু এবার সেইভাবে বোল আসেনি। আর এই যে পাশের যে আম গাছটি, এই আম গাছে লতা আম গাছ, প্রতি বছরে এই গাছে বোল আসে। আশা করা যাচ্ছে এবারও ভালো আম হবে। এখানে আছে একটি নারকেল গাছ। আর এই পাশের বাড়ি, এগুলো আমার চাচাতো ভাই বোনদের বাড়ি। গ্রামের পরিবেশটা দেখতে অনেক সুন্দর, তাই না? প্রায় হয়ে এসেছে। এখন পিঠাগুলো সুন্দর করে রোদে দিতে হবে। কিছু সময় রাখার পর এইভাবে মিলিয়ে দেবেন। আর মেলাটা মূলত খুব আস্তে আস্তে করবেন। দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। যখন মেলানো হয়েছিল তখন আমি ছাদে ছিলাম না। মেলানোর জন্য অবশ্যই আপনি হাতে একটি কাঠি নেবেন, আর কাঠির সাহায্যে আস্তে আস্তে মিলিয়ে দিবেন। যখন অনেকটা শক্ত হয়ে আসবে, হালকা শক্ত, কাঠিতে না লাগবে, ঠিক তেমন পর্যায়ে এই যে আমি হাতে একটি কাঠি নিয়েছি। কাঠিটা অনেক আগেই এইভাবে নিয়ে আপনি পাটিতে সুন্দর করে মেলাবেন। আর এরপরে দেখুন কিভাবে পিঠাগুলো ঝুরঝুরি হয়ে গেছে। এই জন্যই মনে হয় এই পিঠার নাম ঝুরি পিঠা। কালো জিরার কারণে পিঠার স্বাদ আরও বেড়ে গেছে। আপনি চাইলে পিঠা ভাজার আগে হালকা একটু চিনি মিক্স করেও ভাজতে পারেন, বা পিঠা ভাজার শেষে চিনি দিতে পারেন। আমি এইভাবে কখনো ভাজিনি, কিন্তু কোনো এক আত্মীয়র বাসায় যে খেয়েছি। অবশ্যই সেই পিঠাগুলো সিরিঞ্জ দিয়ে তৈরি করা। এই যে পিঠা ভাজা হয়ে গেছে। এখানে আহনা বসে বসে পিঠা খাচ্ছে, আর সাথে আছে তেলের পিঠা। আমাদের যশোর অঞ্চলের ভাষায় বলে তেলের পিঠা, পাকান পিঠা, আবার অনেকে বলে পোয়া পিঠা। যাই হোক, তেলের পিঠা খেতে কার কার ভালো লাগে। আর এইভাবে আপনি যদি বাসায় ঝুরি পিঠা শুকিয়ে অনেক দিন রেখে দেন, তাহলে আপনার বাবু খুব শান্তি করে খেতে পারবে। এই যে আমাদের বুড়ো বাবু, দেখুন কত মজা করে খাচ্ছে, ঠিক এমন করে। আহনাব কিছুদিন পরে নানুদের বাসা রেখে কানাডায় চলে যাবে। এই জন্য নানুর হাতের পিঠা খুব মজা করে খাচ্ছে। বাইরের দেশে আসলে এইভাবে তো আর পিঠাও খেতে পারবে না। আর খেলেও নানুর হাতের পিঠা খাওয়ার মজাই আলাদা। আর এখানে মা রসের ক্ষীর রান্না করেছে। রসের ক্ষীর বলতে
এখানে সম্পূর্ণটুকু রস আর নারকেল আলু চাল দিয়ে রান্না করা পায়েস। আর সকালে এখানে আছে রস, আর রস খেতে বাড়ি ভাজা মুড়ি দিয়ে খেতে খুবই মজা লাগে। এখানে আমি রস আর বাড়িতে ভাজা মুড়ি নিয়ে নিয়েছি। আহনাবকেও 1 গ্লাস দিয়েছি। আহনাব খুব ভালো রস পছন্দ করে না, অনেক বকাঝকা করে খাওয়ানো হচ্ছে। আমাকে বলছিল আম্মু রস কীভাবে হয়। এই ভিডিও করার পর আমরা যখন কানাডায় চলে এসেছিলাম ঠিক তখনকার ভিডিও। কানাডায় নতুন বাসা, নতুন রান্নাঘর, তেমনভাবে কিছুই নাই। আর এই যে ঝুরি পিঠা আমি বাংলাদেশ থেকে কানাডায় নিয়ে চলে এসেছি। আর নিয়ে আসবো না কেন, কারণ আহনাপের এটা খুবই পছন্দের। আর আহনাপের মামুনি তাকে খাওয়ার জন্য এটা দিয়ে এসছে। মামুনি বলতে খালামণিকেই বোঝায়, ও খালামণিকে মামুনি বলে। দেখুন ঝুড়িগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এখানে আহনাব বসে আছে, ও দেখছে যে ঝুড়ি পিঠাগুলো কখন ভাজা হয়। যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।